হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর সকালে উঠে দেখলাম মেঘলা আকাশ, কিন্তু বাতাস বইছে, তাই ভাবলাম যে কিছু ভেজে জামা কাপড় আছে যেগুলো ছাদে মেলে দিয়ে বাতাসের হাওয়ায় মোটামুটি শুকিয়ে যাবে। এরপরে মাম্মামকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে খাবি দাবি নিয়েছিলাম, আর কিছু কাজ ছিল যেগুলো সংসারে অ্যাজ ইউজুয়াল সেগুলো করে নিয়েছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ডিম আনতে? চলো, আমাদের রাই ডিম আনতে যাচ্ছে। চলো 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 দাদি, চলো দাদি, চলো দাদি, চলো 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 চলো। মা এরকম কোনো ভয় ডর নেই, চল যাচ্ছে। তুই চলে আসছে সাইকেলে করে, তোর একটু ভয় ডর লাগে না? না বলে ডিম তার আমাকে দেবে না? দেবে। হ্যাঁ দেবে দেবে দেবে, আগে না ব্রেক মনে ঠিক নেই। কোন দিকে যাচ্ছি? আলখাতে কোন দিকে? কি হয়েছে? নিম পাতা ডাল ভেজে নিলাম, এটাকে আজকে পেঁয়াজে করে খাবো। সকালবেলা খাবো না, দুপুরবেলা খাবো। আর এই যে গরম কাদা 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 দেখে ও চুমন্ত 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 চু। ও যখনই খাবার আনতে যায় এই দিদির সাথে দেখা হয়, তাই এই দিদি বলতে গেলে ওর ফেভারিট। তারপরে বাড়ি চলে এসেছি খাবার নিয়ে। আর এখন এই যে কিছু কালকের রাতে ছুচকুলি পিঠে ছিল, আর সাথে সকালে হয়েছে মিষ্টি গোলা রুটি, তার সাথে আমি লঙ্কার আচার দিয়ে খাচ্ছি। আর এটা দেখে মাম্মামের খাবার ইচ্ছে হয়েছে। লাগা লাল আর খাবে জাল খেয়ে যে অবস্থা খারাপ। এই যে মিট কেস থেকে এখন চালের ডাব্বাটাকে বের করাবো। আর মিট কেসের অবস্থা ভীষণই খারাপ, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে আমি মিট কেস গোছাইনি। মিট কেস কেন, অনেক জিনিস আমার গোছানো হয়নি, কেন জানি না ল্যাগ লাগে। আর এই বিরিয়ানির চালটা বোধহয় 2.5 মাসের উপর হয়ে গেছে। আমি নিয়ে এসেছিলাম, অল্প অল্প করেই দিই, মানে ওর খাবারের মতন করে দিই। 500 মানে বহুত দিন লেগে যায়। আর এই ডালের মানে চালের মধ্যে ডাল মিশে গেছে, এখন সেগুলোই বেছে নিচ্ছি। আর আমি মামাকে সবসময় হেলদি উপায়েই বিরিয়ানি বানিয়ে দিই, নট জাঙ্ক। না না তোমার বিরিয়ানি খাবে? বিরিয়ানি কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি না ডিম বিরিয়ানি? দিদার মতন হয়েছে, শুধু চাল খাবে, শুধু চাল। চাল দেখেছে কি দেখেনি, শুধু ধরবে মুঠো মুঠো পড়বে। বিরিয়ানি খাবে? লেটস মেক রাইস বিরিয়ানি। তেল 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 রাখো, তেল। রাই চাল করবে না? রাই চাল করবে, মাঝে তাই তেল, তেল মাথায় মাখিয়ে দে। বাবা ওঠ, আর এখানে এসে দাঁড়াও। এটা একটা ফেসিয়াল করে দিই, ফেসিয়াল করে দিই, একটু ফেসিয়াল করে দিই। দেখো আরাম লাগবে, আরাম লাগবে, আরাম লাগবে। দেখি দেখি ফোরে 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 ফোরে। এবারে তো চুল 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 মাসা দেখিয়ে তো দাঁড়াও। আমি কিন্তু ডিম দেবো না, চিকেন দেবো না, বিরিয়ানিও দেবো না। রাইকে কখনোই আমার স্নান করাতে কষ্ট হয়নি। কষ্ট তো হয় যখন আমি ওকে এই বাথটব থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাই, কারণ ও এখান থেকে উঠতেই চায় না। আজও তার অন্যথা হয়নি, টেনে হিঁচড়েই আমাকে তুলে আনতে হয়েছে। এরপরে আমি ওর ভালো করে গা হাত পা মুছিয়ে, জামা পরিয়ে, সুদল, ক্রিম, পাউডার সব কিছু লাগিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও ঘুমালেই তো আমার আসল কাজ শুরু হয়। সংসারে যেসব ছোটো খুঁটিনাখাটি কাজ থাকে সেগুলো ঘুমালে মাত্রই আমি করা শুরু করে দিই, কারণ ও জেগে থাকলে এগুলো করা আমার পক্ষে অসম্ভব। বালিশে ঠিক করে শো। কি অবস্থা? কি খাবে? কি খাবে? হ্যাঁ কি খাবে? হ্যাঁ বিরিয়ানি? উড়িয়া বাবা, বিরিয়ানি তো বলতে পারছে না বিবি। ঠিক আছে, এখন কি খাবে? হ্যাঁ এখন দুধ খাবে না? চলো দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো,
ঘুম থেকে উঠে দুপুরবেলা বিরিয়ানি দেবো, ঠিক আছে? তুই যা শুয়ে- আর সকাল থেকেই দেখছি বাতাসটা কিন্তু খুব সুন্দর বইছে। তো মামাম যেহেতু ঘুমিয়ে গেছে, তারপরে আমি সব জামা কাপড়গুলো কেচে কুচে নিয়ে এখন এই যে মেলে দিচ্ছি তারে, বাতাসে এগুলো শুকতে থাকুক। আর এই যে রান্নাঘরে আমি আপাতত বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি ভাত হতে। আর এদিকে আমি রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, গ্রেট করা গাজর, টমেটো। আর ওদিকে মাংস রয়েছে, আলু সেদ্ধ করে রাখা রয়েছে, আর সাথে স্কুলের সেদ্ধ ডিম রয়েছে। আর এখন আমি যাচ্ছি এই যে নোংরাগুলো ফেলতে পুকুরে, কারণ এগুলো ভীষণ গন্ধ করে যত মানে দেরি হয়ে যায়। তো কিছু আগের মাল ছিল আগের দিনের মগে রাখা, সেগুলো রেখে নিয়েছে। আর বিভৎস গন্ধ, মানে সে গন্ধ আর টিকা যায় না। কিন্তু আবার এটাই মাছের জন্য মানে খুব ভালো খাবার। মাছ এগুলো খুব আনন্দ সহিতে খায়, জানি না আনন্দ সহিতে খায় কি না খায়। আর এখানে এসেও ভীষণ হাওয়া বইছে, তো একটু দাঁড়িয়ে হাওয়া কাছে। আর যখন এখানে আসি আমাকে মশাই যেন ছেঁকে ধরে, একদম ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মশা। এই দেখো যেরকম এক্ষুনি কে কাটলো কীরকম মশাগুলো। না বাবা, এখানে আর মশার কামড় খেয়ে লাভ নেই, বাড়ি পালাই। আর এখানে ছাদের সিঁড়িতে না কিছু জামা কাপড় আমি মেলে রেখেছিলাম, যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, হালকা ভেজে আছে। আকাশ পাতাল ভেবে যাচ্ছে। ও ভালো লেগেছে বিয়ারা? হ্যাঁ মা বলো, বিয়ারা ভালো লেগেছে? ভালো কথা। এই যে এখন মেয়ে রান্না চাপিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। আর এদিকে মাত্র মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন উপর থেকে গ্রেট করা গাজর ছড়িয়ে দিয়েছি, তার উপরে ভাত ছড়িয়ে দিচ্ছি, একটু ঘি গরম মশলা দিয়ে দমে বসিয়ে দেবো। আর যেসব জামা কাপড়গুলো না দরমোড়া ভেজা ছিল সেইগুলোকে নিয়ে এসেছি। এখন এগুলো ঘরের মধ্যে বাটা এগুলো মেলে দিচ্ছি, মানে খাটের এই যে অ্যাঙ্গেলগুলো এগুলোকে বাটা বলি। তো এগুলোতে মেলে দিচ্ছি, কারণ অলমোস্ট সারাক্ষণই তো এখানে পাখা চলতে থাকে, ফ্যানের আওয়াজ। এটা বাদ বাকি যেটুকু ভেজা আছে শুকিয়ে যাবে। আর বিছানাটা নোংরা হয়েছিল, তো সেটাই একটু ছেড়ে দিচ্ছি। মানে বাচ্চা থাকলে যা হয়, মানে সারাক্ষণই বিছানা নোংরা হবে, আর বেডশিট ভালো করে ঝাড়তে হবে। আর এই যে গরম লাগলেও কষ্ট হলেও কিছু করার নেই। এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর মামাম দুধ খাওয়ার জন্য খুবই বায়না করছিল, বাট ঘর না মুছে স্নান ধান না করে আর ওর কাছে যেতে ইচ্ছে করছিল না। তাই তাড়াতাড়ি করে ঘর মুছে স্নান ধান করে আমি পুজো দিয়ে এখন মামামের জন্য খাবার বেড়ে নিয়ে এসেছি, বিরিয়ানি। তো চলো। আর এটা হ্যাঁ কে খাবে? তুমি কে? তুমি কে? রাই 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 খাবে? রাই কি খাবে? হ্যাঁ এটা কি? হ্যাঁ কি কি আছে বলো? এটা কি? এটা এটা কি? হ্যাঁ আর এটা? এটা কি? চিকেন? কি এটা? চিকেন? বাবা ঠিক আছে, একটু প্রথমে ভাত দেই। হ্যাঁ হুম নো 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 হুম হুম হুম। কেমন হয়েছে? এটা কি? ইয়াম্মি টেস্টি? একটু বলো, মুখে বলো কেমন খেতে হয়েছে? ভালো। এই যে হচ্ছে আমার রাইয়ের বেরেস্তা, গাজর বেরেস্তা। ঠিক আছে, চিকেন চিকেন চিকেন। যাদের কাছে মনে হয় বিরিয়ানি খুব একটা রিচ খাবার যে বাচ্চাদেরকে দেওয়া যাবে না, তাদেরকে বলবো এইভাবে একটু বিরিয়ানি বানিয়ে খাওয়াও, তাদের ভালো লাগবে অবশ্যই। আজকে খাবারে রয়েছে হচ্ছে পঞ্চব্যঞ্জন, কিন্তু পঞ্চব্যঞ্জন আর আনিনি। প্রথমেই রয়েছে তেতো, এই যে উচ্ছে ভাজা, তারপর রয়েছে শলা ভাজা, আমি যেটা অল্প পরিমাণে নিয়েছি কারণ আমার খেতে ভালো লাগে না। তারপরে রয়েছে এই যে কুচে মাছ ভাজা ভাজা, একটু তেল ঝাল করা মশলা দেবো। আর এদিকে রয়েছে কাঁচকলা, আলু, চিংড়ি মাছের ঝোল। দিয়ে আমি আমার খাবারটা কমপ্লিট করে দেবো। এই নাও রাই, তোমার হরলিক্স। চামচটা চেটে খাও। নাও খাও খাও খাও। ফু দাও তো, ফু দিয়ে ঠান্ডা করো, পড়ে যাবে। খাও। বসো 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 বসো, রাইতে খাবে।
সন্ধ্যের পর থেকে আমি আলাদা করে আর কোনো ভিডিও করিনি, কারণ সারাদিন মামা এত দুষ্টুমি করেছে আর আমার ভিডিও করার মতন ইচ্ছাই নেই ওর পেছনে ছোটার। এই জাস্ট কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। এখন আমি এই ব্লগটাকে এডিট করছি, জানি না রাত 12টার আগে আমি এডিট কমপ্লিট করে আপলোড করতে পারবো কিনা, তবে যতটা সম্ভব আমি চেষ্টা করবো রাত 12টার আগে এটাকে পোস্ট করে দেওয়ার। যদি তোমাদের ভালো লেগে থাকে জানোই কী করতে হবে, আলাদা করে কিছু বলার নেই। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।